প্রথম কথা হইলো আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না, এখানে শ্বশুর বাড়ি তো পরের কথা। এখন মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটা পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা যে কত বড় একটা ক্রাইম, এর যদি প্রকৃত কোনো এই আসামি পক্ষ যদি প্রকৃত কোনো আইনজীবীর পরামর্শ নিত, তাহলে আমার ধারণা কোনো আইনজীবী এরকম বক্তব্য দেওয়ার পরামর্শ দিত না, এবং এত মানে ঔদ্ধত্য দেখানোর পরামর্শ কোনো আইনজীবী দিত না। তারা এখনো যেভাবে ভিডিও করে যেভাবে মেয়েটার চরিত্র হনন করতেছে এবং যেভাবে যা বলতেছে, এটা আসলে ওরা এখনো বুঝতে পারতেছে না যে পরিণামটা কতদূর গিয়ে দাঁড়াতে পারে। বিয়েটা আসলে হয়ে গেছে বলতে বিয়ে তো হয় না, ওর সাথে তো টোটালি একটা প্রতারণা করা হয়েছে। ওকে স্ট্যাম্প এনে ওকে বলছে এখানে স্বাক্ষর করো, টিপ দাও। ও ছোট মানুষ বোঝে নাই, ও স্বাক্ষর দিয়েছে, টিপ দিয়েছে, এবং ওকে আটকে রাখা হইতো। আর যখন জানাজানি হয়, তার বাবা জানে বিষয়টা, তার বাবা আসলে কি করবে, একটা মাত্র মেয়ে তো। কিন্তু ওইখানে পরবর্তীতে ও যখন বুঝতে পারছে যে এখানে থাকার মতো অবস্থা বা এখানে আমার ভবিষ্যৎ আমার শেষ হয়ে যাবে, তখন ও বলছে যে না, আমি আমার বাবার মার কাছে চলে যাব। যার কারণে তার মা বাংলাদেশে চলে আসছে, এবং এইসব কারণে ওরা নিজেরা বাঁচার জন্য বাচ্চাটাকে রেখেই মেয়েটাকে বিদায় করে দিয়েছে। হলো মেয়েটার মা যেহেতু সৌদি আরব ছিল, বাবা একা বাড়িতে, মা শিশু মেয়ে বাচ্চারা সাধারণত একটু বাবা প্রিয় হয়। এখন বাবা আল্লাহ দিচ্ছে, বাবা ভালোবাসছে, বাবা কাজে গেছে, ওই সুযোগে মেয়ে ফোন কিভাবে ফোন ব্যবহার করছে, কি করছে, এগুলো তো তার বাবা দেখে নাই। আর ফোনটা তাকে দেওয়ার উদ্দেশ্য, মা যেহেতু বিদেশ থাকতো, মার সাথে কন্টিনিউ তার যোগাযোগ লাগতো, ভিডিও কলে কথা বলা লাগতো। কিন্তু ফাঁকে সে গোপনে যে এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, এটা তো আসলে বাবা মার জানার কথা না। ছেলেটার বয়স এখন 22 বছর। এই প্রেম ভালোবাসা বাচ্চার কারণে আপাতত পড়াশোনা বন্ধ। ও 7 পর্যন্ত লেখাপড়া করেছে। এখন তো আপাতত এখন বাচ্চা সামলাবে না, লেখাপড়া করবে। আর চারিদিক থেকে যেভাবে তাকে এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এই যে ভিউ ব্যবসায়ীরা শুরু করছে, ওদের পুরো ফ্যামিলিটাকে একেবারে তছনছ করে দেওয়ার মতো অবস্থা। এটা শিক্ষণীয় বিষয় 100% যদি আমরা বাবা মারা সচেতন হই। কারণ আজকাল দেখেন একটা বাচ্চা জন্মের 6 মাস 1 বছর পরেই তাকে খাওয়াচ্ছে, ফিটার খাওয়াচ্ছে, হাতে কার্টুন ধরে দিচ্ছে। হ্যাঁ, এই যে এডিক্টেডটা আমরাই শুরু করতেছি, এটা আমাদের বাবা মারা যদি আমরা সতর্ক না হই, তো এই দিন দিন এর অবস্থা আরো ভয়াবহ হবে। আজকে সকালবেলায় দেখলাম যে স্কুল পড়ুয়া দুটো বাচ্চা বিয়ে করার জন্য ঢাকায় পালায় আসছে এবং বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তা দিন দিন অবস্থাটা এমন হচ্ছে যে বাপমারা যদি আমরা সতর্ক না হই, তাহলে এরকম আরো চলতে থাকবে। আইনের আওতায় সবাইকে আনা যাবে। কোনো কাজী যদি কোনো নাবালক নাবালিকার বিয়ে করায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আছে। কোনো নোটারিয়ান যদি করায়, তার বিরুদ্ধে আছে। আর মূল বিষয়টা হলো, নোটারিয়ান তো সাধারণত একজন আইনজীবী হয়। আমরা এক আইনজীবী হয়ে আর এক আইনজীবীর বিরুদ্ধে আমরা তো কমপ্লেন দিতে পারি না, এটা যেহেতু আমাদের বার আছে। সেক্ষেত্রে যদি কোনো স্বপ্রণোদিত হইয়া কোনো পক্ষ করে কোনো আইনজীবীকে এই বিরুদ্ধে অভিযোগ, তাহলে অবশ্যই তাকে আসামি হবে। বিচার পাবে কি পাবে না আমরা ওই পর্যন্ত এখনো যাই, আমরা আসলে কোর্ট কাছারি করতে চাইনি, যেহেতু একটা মেয়ে মান সম্মানের ভয়ে আমরা কোর্ট কাছারি করতে যাই না। কিন্তু তারা যেহেতু কোর্টে গার্ডিয়ানশিপ মামলা করছে অলরেডি, এখন তো আর আমরা বসে থাকতে পারি না। যেহেতু আমাদের কোর্টে ওরাই টেনে এনেছে, আমরা কিন্তু যেতে চাইনি। এখন বাধ্য হয়ে আমাদের আইনের দিকগুলো ভাবতে হচ্ছে এবং আমাদেরও আইনগত দিক যেতে হচ্ছে। এখন এটা উপরালায় কথা আমরা বলতে পারি যে শিশুর ভবিষ্যৎ তো আর আমরা কেউ গড়ে দিতে পারবো না। এটা উপরালা আছে, আর নিচে যারা আছে, ওর বাবা মা আছে, ও আছে, এখন ওরাই দেখবে। বাচ্চাকে আমরা চেষ্টা করতেছে যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়, এই ইফেক্টটা যাতে সমাজে মানে খারাপ দিক চলে না যায়, আমরা সর্বোত্তম চেষ্টা করবো। বাংলাদেশের আইন তো বিয়েটাই পারমিট করে না। এই প্রেম ভালোবাসা তো আজকাল করছে, কিন্তু আইনানুগ বিষয়টা বাংলাদেশের আইন এটা পারমিট করে।